আসসালামু আলাইকুম সবাইকে। ভালো না যা আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আজকে এখন বোর্ড গণনা করতে গিয়ে জানা গেছে যে ওএমআর মেশিন নষ্ট। তো ২ টা মেশিনের মধ্যে একটা মেশিনের ফলাফল একরকম আসতেছে, আরেকটা মেশিনের ফলাফলও আরেক রকম আসতেছে। মানে মিলতেছে না। ইভেন আপনার বোর্ড কাউন্ট করে যে সমস্ত ফলাফলগুলো তারা মানে পাইছে, সেগুলোও মিলতেছে না। মানে খুব আজব শোনাইলো না কথাটা? আমার কাছে খুব আজব শোনাইলো আরকি। সেজন্য এত রাত্রে একটু বিরক্ত করতেছি। মানে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। তো আমি একটু মানে বলি সবসময় আর কি। তো কমেন্টস থেকে বলি, হ্যাঁ, আজকে এখন তো কমেন্টস থেকে সবাই বলতেছে যে মানে তারেক জিয়ার আপনার উই হ্যাভ এ প্ল্যানের একটা অংশ। তারপরে মানে আমি আর কি বলবো, মানে বলে এখানে শুধু শুধু সময় নষ্ট হবে। আপনারা জানেন, বুঝেন। তারপরে আরো দুই একটা মানে পড়ি, আমার আসলে বলতে ইচ্ছা করতেছিল না, কারণ কাউকে ছোট করতে চাই না। তো আরেকজন বলতেছে যে বিএনপির প্ল্যান, তারপরে এটা কেমন, মানে দিস এন্ড দ্যাট এটসেট্রা এটসেট্রা অনেক কিছু আর কি। তো বললে এখানে ৫ মিনিট বলা যাবে কমেন্টসগুলো। তো এরকম টাইপের কমেন্টস আসতেছে, কিন্তু আমি বলি যে দেখেন ভাই, মানে সমস্যা হইতেও পারে, কথার কথা বললাম আর কি। তো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো বলেই আমি ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম যে এই অবস্থা ঘটছে এখন। সবাই যেটা বলতেছে যে আপনার মেশিন নষ্ট হইলে ভর্তি পরীক্ষার সময় নাকি এই মেশিনগুলো দিয়ে নাকি আপনার আম, কাজ করে। তো তখনও কি এরকম প্রবলেম হয়েছে বা মানে হচ্ছিল? তো এই মেশিনগুলো সম্ভবত হাসিনার আমলে আর কি। তো একজন বলতেছিল যে হিমেল নামে একজন ওইখানে, তো উনি বলতেছিল যে আমরা এই জন্যই সবসময় বলতাম যে প্রশাসনকে যে আমরা মানে ম্যানুয়ালি কাউন্ট করব। তো এবারও নাকি তারা বলছিল, কিন্তু প্রশাসন নাকি বলছে যে মানে তারা দায়িত্ব নিয়ে বলতেছে বা করতেছে, এই ধরনের কিছু হবে না। তো এই হলো রেজাল্ট আর কি। তো সারাদিনে আপনার এই যে এই শীতের মধ্যে সবাই গিয়ে ভোট দিচ্ছে। আম, মানে কি বলবো যে আমি তো বলছি যে কনফার্ম থাকেন যে শিবির আপনার জিতবে, এখানেও শিবির জিতবে। তো অনেকগুলো ঘটনা ঘটছে আজকে অনাকাঙ্ক্ষিত সারাদিনে। আমি কিছু কিছু বলছি আজকে। আর হচ্ছে যে তো ভাবছিলাম যে ওই যে প্রতি দেখেন কোন মানে ডাকসু নির্বাচন বলেন, জাহাঙ্গীরনগরের বলেন, কোন নির্বাচন মানে ইয়েটার আগে ভোট আপনার এই যে গণনা করার পরে তারা মধ্যরাতে আইসা বলছে, কিংবা পরের দিন সকালে আইসা বলছে, এরকম হয়েছে। এটার বেলাও ঠিক তাই হয়েছে, ব্যতিক্রম কিছু ঘটে নাই। তো আমরা খুব বেশি একটা অবাকও হই নাই আপনাদের কর্মকাণ্ড দেখে। করেন, আমরা দেখতেছি ভাই, আমরা নাটকের দর্শক। তো এই যে মনে করেন যে রাত্রেবেলা নাটক দেখাইছেন, মানে খুব ভালো লাগছে আর কি। অনেকে এটাও বলতেছে যে নাটক দেখতেছি আর কি, কত আর নাটক দেখবো। তো দেখি ভাই, আমরা সামনে আরও নাটক আছে, আমরা ওইগুলোতে অংশগ্রহণ করি সবাই ধৈর্য ধরে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। গুড নাইট।